তা আপনি কি মনে করছেন এই ইন্টারিমের ম্যান্ডেট জনগণের নাই? সবচেয়ে হিউজ ম্যান্ডেট না এটা মুসলিমের কিছু লোকের, সুতরাং এটা তাদের এই মুসলিমের ম্যান্ডেটটা কিছু আছে, লোকের, এই জায়গাটা মনে রাখতে হবে। মুসলিমের কিছু লোকের তার প্রমাণ হলো, না হলে এই অযোগ্য লোকজনেরকে এই অথর্ব গভর্নমেন্ট এই আমরা অ্যাডভাইজার নিয়োগ করতো না যদি জনগণের ম্যান্ডেট থাকতো না। ঐক্যমত্য কমিশনে বিএনপি যাচ্ছে, সবাই যাচ্ছে, এটা আমরা শুধু একা যাচ্ছি না। শুনেন, আমাদের কথা হলো প্রপার সংস্কার হতে হবে। জাতীয় পার্টি দীর্ঘদিন পার্টি করে কি অবস্থা এখন দেখছেন তো। হ্যাঁ, জামাতেরও যে এই জামাত এখন যখন দেখতেছে এই গোবিন্দর সাথে করতেছে, দেখেন জামাত আরো নিচের দিকে যাবে এই তাদের পলিসির জন্য। অন্যদের উপরে কাঁধে ভর করে যদি একটা সিট পাওয়া যায়, একটা মন্ত্রী হওয়া যায়। রাশেদ খান মেননকে দেখছি তো আমরা, ইনুকো দেখছি তো আমরা, ওই আপনারা ওই হইতে দেখেছেন, আসম আব্দুর রাবকেও দেখেছেন, আমাদেরকেও দেখবেন, দেখে মন্তব্যটা করবেন। রাজনৈতিক দলগুলোকে 31 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে যে আমাদের কোনো মতামত আছে কিনা জানানোর জন্য। তো বোঝা যাচ্ছে তাহলে এটা হয়তো 5 আগস্ট, যেদিন আমাদের গণ অভ্যুত্থানের শেষ দিন আর কি, ওদিন হয়তো এটা প্রকাশ হবে। তো ওনারা যে আমাদের যে বিজ্ঞ প্যানেলিস্ট যারা আছেন তারা দেখলাম খুব হতাশ যে তত্ত্বাবধায়ক সরকারও তো আমরা সবাই মিলে করেছি, কিন্তু কোনো কাজে দিয়েছি কিনা। তো এগুলি মিলে বলছেন আর কি, কিন্তু এখন ভবিষ্যতে এটা সবাই ভেঙে দিবে অথবা মানবে না, এই কথা চিন্তা করে যদি আমরা কিছুই না করি তাহলে তো আমাদের এই যে সংস্কারের জন্য ইন্টারিম গভর্নমেন্টটা কিন্তু এটা কিন্তু ইলেকশন দেওয়ার গভর্নমেন্ট না, এটা কিন্তু তাহলে তো একটা 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার হতো। তারা এসেছেন সংস্কারের ম্যান্ডেট নিয়ে, তাদেরকে তো এইটাতে এবং জুলাই চার্টারটা তো এমনি এমনি হচ্ছে না, সবার ঐক্যমত্যের ভিত্তিতে সবাই এখানে সাইন করবেন এবং বলবেন যে যেই আসুক তারা এটাকে সম্মান জানাবেন। এবং তারা যদি এটাকে সম্মান না করে অথবা তারা যদি এটাকে মেনে না নেয় তাহলে কিন্তু জনগণ আছে তাদেরকে এই চেকটা দেওয়ার জন্য। আপনারা সবাই যদি মনে করেন যে জনগণ, আপনারা যা এই 16 বছর ফ্যাসিবাদ হয়েছে বলে এরপরে তো জনগণ এটা প্রতিবাদ করেছে, তাই না? তো জনগণ যা ইচ্ছা তা মেনে নিবে, এইটা যদি মনে করে কোন দল, তাহলে তো সেটা ভুল। সেই দলদের অ্যানসারেবিলিটি আছে তো জনগণের কাছে। তো ওই অ্যানসারেবিলিটির এই হোপের জায়গাটা ধরে রেখে তো আমাদেরকে জুলাই সনদটাকে মনে করতে হবে যে এটা হয়তো আমাদের জন্য একটা ভালো কিছু হতে পারে। আমরা তো এখন এইটাকে বাতিল বলে ধরে নিব না। কি যেখানে এখানে ঐক্যমত্যে বলা হয়েছে কত পার্সেন্ট লোকের সমর্থনে গভর্নমেন্ট নিয়োগ করা হয়েছে, কত পার্সেন্ট লোকের সমর্থনে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, তাহলে এখানে নিয়োগ প্রক্রিয়াই তো ভুল। আপনি এখানে কারণ এরা কয়েকটা লোকে যায় বসাইছে যেটা পরিচিত, তা আমরা অ্যাডভাইজার গুলির বায়োডাটা দেখলে তো বুঝি ওই গ্রামীণ কাজ করে, সেকশন অফিসার কাজ করে না, কোনো কিছু কাজ করে ওদের আনছে, একজন ট্যাক্সি ক্যাব চালাইতো তারা বিশেষ সহকারী বানানো হয়েছে। তো এটা তো দেখা যাচ্ছে সিলেকশনে ভুল। তো এই জন্য ওনাদের এখতিয়ার হইতে গেলে তো এটা রেফারেন্ডাম লাগবে। কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে জাতির সিদ্ধান্ত নেওয়া কোনো পার্টি নিলে তো হবে না, এটা তো জনগণ মালিক, জনগণের সিদ্ধান্ত দিবে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলি তো রেফারেন্ডাম নিতে হবে। তাহলে রেফারেন্ডামের সময় 1 বছর চলে গেছে, এখন সেই সময় তারা অতিক্রম হয়েছে। এখন এইগুলি বইলা যেমন ফেল ছাত্ররা টাইম পিছানোর জন্য চায়, যারা জানে যে তাদের 2টা সিটও আসবে না, এই রাজনীতিবিদদের বললে একমাত্র বিএনপি ছাড়া জামাতের 2-1টা সিট পাবে, এদেরকে এরা ছাড়া তাহলে এদের কত পার্সেন্ট ভোট সেটা এরা এখানে এদেরকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিবে। মালিক হলো জনগণ, জনগণের যে গভর্নমেন্ট আসবে তাদের রেফারেন্ডাম তারা দিবে, তাদের ম্যানিফেস্টো দিবে, রেফারেন্ডামে আসতে হবে অথবা ম্যানিফেস্টো দিবে। জনগণ যদি ওই ম্যানিফেস্টো মাইনে তাদের ভোট দিয়ে তারা এসে সেটা সেই কাজ করবে। সুতরাং আগে গেলে এটা পণ্ডশ্রম হবে। আর 1 বছর তো অতিক্রম করছে, এরকম একটু বলতে পারি, শেষ করি এক সেকেন্ড ভাই বলবো যে জনগণের থাকতে হবে, রেফারেন্ডাম হবে। তা আপনি কি মনে করছেন এই ইন্টারিমের ম্যান্ডেট জনগণের নাই? সবচেয়ে হিউজ ম্যান্ডেট না এটা মুসলিমের কিছু লোকের, এটা মুসলিমের কিছু লোকের, এই জায়গাটা মনে রাখতে হবে। মুসলিমের কিছু লোকের তার প্রমাণ হলো, না হলে এই অযোগ্য লোকজনেরকে এই অথর্ব গভর্নমেন্ট এই আমরা অ্যাডভাইজার নিয়োগ করতো না যদি জনগণের ম্যান্ডেট থাকতো। জনগণকে এদের পত্রপাঠ বিদায় করে দিত। ম্যান্ডেটের কোনো প্রমাণ নাই। এটা আপনি ব্যারিস্টার একটা তো জানবে জনগণ হলে কত ভোট পাইছে সেটা বলেন তো আপনি। ব্যারোমিটারটা কি? আমরা জনগণের যে ম্যান্ডেট আছে ব্যারোমিটারটা কি? তাপমাত্রা যেমন আপনার মুখের মধ্যে দিলে বগলে দিলে তাপমাত্রা উঠে 102 আছে, তা আপনার ব্যারোমিটারটা কি? আপনি যে জনগণের সমর্থন আর 1 বছর 8 তারিখে মানুষকে যেভাবে ওয়েলকাম করেছে এটাই হলো ব্যারোমিটার। আপনারা এই জন্য বলছেন আপনারা এখন মাঠে আসেন, একটা বছর পান কিনা দেখেন তো। আপনারা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে পারবেন, আপনারা এই কথা বলবেন।
সেটা জনগণের, আসেন আসেন আমরা আসেন, যদি সিট দেখা না হবে পাই তো, সেটা জনগণের ম্যান্ডেট, আমরা তো দেখতে কিন্তু চলে তাই যাব বলে না। যে আসেন আমাদের ইলেকশন কোনো আসেন, ভয়েস থাকবে না, অথবা আমরা বুঝতে বলতে পারছেন? পারবো না, আমরা সিট শুনে পাবো শুনে না শুনে বলে যে শুনে আমাদের শুনে কোনো আপ- ওপিনিয়ন থাকবে না, এটা তো ঠিক না। এই এই আপনি যদি এই এই আধা পয়েন্ট মানসিকতা পয়েন্ট থেকে আধা তো আমাদেরকে পার্সেন্ট বের হয়ে সমর্থন না আসতে থাকে, হবে। আপনারটা আমি গ্রহণ করবো কেন? আধা পার্সেন্ট সমর্থন আপনার নাই, আপনি পয়েন্ট আধা সেটা পার্সেন্ট আপনি, সমর্থন নেই। না না, সেটা বিএনপি অথবা আপনি কিভাবে বুঝতেছেন আমার 0.5% নাই? না দাঁড়ান ইলেকশন না, হইতে দেন, বুঝবো কি? তখন আমরা এই নাই। দেশের মানুষ না? আমরা এই দেশের মানুষ দেখছি তো, জামানত বাসে তো কয়টা দেখেন না আপনি? না, দাঁড়ান ভোট আসেন। না হলে আপনি কিভাবে বলবেন যে এবি পার্টির তো ভোট, ওই জন্য তো ভোট দেরি করতে চাচ্ছে তো এনারা, যারা সিট পাবে না তারা করতেছে। আমরা তো একবারও বলছি না আমরাও ভোট চাচ্ছি। আপনাকে কে বললো একবারও যে আমরা ভোট দেরি তো করতে ভোট চাইলে চাচ্ছি? আমরা, তার মানে 1 বছর চলে গেছে, 3 মাসে আমরা গভর্নমেন্ট নিয়োগ করছি, 1 বছর যাওয়ার পর এখন আমরা সংস্কার নিয়ে আসেন। এত বছর কি করছেন? এটা কি 3 মাসে তো বিমান আমরা আবিষ্কার? যে শুধু এত সংস্কার সময় নিয়ে লাগে? আছি তা তো না, ঐক্যমত্য কমিশনে বিএনপি যাচ্ছে, সবাই যাচ্ছে, এটা আমরা শুধু একা যাচ্ছি না। শুনেন, আমাদের আমাদের দেশের, কথা হলো শুনেন প্রপার সংস্কার হতে হবে। জাতীয় পার্টি দীর্ঘদিন পার্টি করে কি অবস্থা এখন দেখছেন তো? হ্যাঁ, জামাতেরও যে এই জামাত এখন যখন দেখতেছে এই গোবিন্দর সাথে করতেছে, দেখুন জামাত আরো নিচের দিকে যাবে এই তাদের পলিসির জন্য। আপনার জাতীয় পার্টি এখন মানুষের বিকল্প চিন্তা করতো, তাদের রেসপন্সিবিলিটি করার জন্য এই অবস্থা গেছে। তারপর আপনারা জুমা 3 বছর এখন রেজিস্ট্রেশন পান নাই আপনারা। আপনারা আমরা কথা বললে রেজিস্ট্রেশন আপনার কথা পেয়েছি, এটা আপনার পাইলে হয়তো ধন্যবাদ। ইনফরমেশনটা নেই। না আমরা ঠিক আছে, রেজিস্ট্রেশন পেয়েছি। রেজিস্ট্রেশন পাইছেন সেদিন, তাইলে আপনাদের আমার সোলেমান চৌধুরী সহ এগুলি সবগুলি আমার জানা। তো ওই যে পাইছেন কয়দিন আগে, আমরা জানা আছে তো। তো সুতরাং এখন তো আছে এনসিপি তো রেজিস্ট্রেশন মানে, এনসিপি তো রেজিস্ট্রেশন মানে। আপনারা যখন পাবেন, যখন আপনাদের 10টা সিট পাবেন, 20টা সিট পাবেন, তখন আপনাদের কথার গুরুত্ব আমরা দিব। না তাহলে কি এখন তো আওয়ামী লীগ 20টা সিট পাবে, তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ভয়েস এখন হিয়ার করতে হবে, আমাদের ভয়েস শোনা যাবে না? আপনি যদি গণতন্ত্র মানেন, আপনি যদি গণতন্ত্রের গণতন্ত্র পক্ষে মানেন, কথা বলেছি, তাদের ভয়েস শোনা যাবে না, কিন্তু আওয়ামী লীগের তো শুনতে হবে, কারণ আওয়ামী লীগ 20টা সিট পাবে। আমি আওয়ামী লীগ বুঝি না। গণতন্ত্র যদি মানেন, জনগণের মালিক, জনগণ যারে সমর্থন দিব, সে যদি সোরে আমরা হয়, তো অবশ্যই আমি গণতন্ত্র সেটার প্রতি মানি, রেসপেক্ট, এইজন্যই তার আমরা প্রতি স্যালুট ইলেকশন করতে চাচ্ছি, হবে। ফেয়ার চাচ্ছি। ইলেকশনটা আগের পরিস্থিতিতে যদি ইলেকশন হয়, ইলেকশন চাইলে 3টা 5 গভর্নমেন্ট জানুয়ারি ইলেকশন হয়েছে, কিন্তু সেই ইলেকশনে কি হয়েছে আমাকে বলেন। এখনো আলোচনা করছেন, বাঙালির বাংলা শিখাচ্ছেন, এখনো 3 মাসের এটা তো গভর্নমেন্ট। আপনারা বলতে কাকে বুঝাচ্ছেন? আমরা তো একা আলোচনা করছি না, আমি বলছি সব পলিটিক্যাল পার্টিরা মিলে, ইভেন বিএনপিও আছে তো এখানে। শুনে 3 মাসে বিএনপি এখন দেখছে কি উসিলা দিলে বিএনপি আপনাদের সাথে, আপনাদের গুড হিউমারে রাখতেছে। বিএনপি নিরুপায় হয়ে বিএনপি এগুলো আপনাদের সমর্থন করতেছে। বিএনপি অনেকের সাথে আপনি বলতেছেন জামাত 2টা সিট পাবে আর কেউ পাবে না, তো বিএনপির 298টা সিট, আমাদেরকে নিরুপায় কেন ওনারা হিউমার করতেছে কেন? ওনাদেরকে তো বলে নাই কেউ। এটা আপনাদেরকে মানে আপনার প্রত্যেকটা দলকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে। এখানে 32-35টা দল বসে আছে। বিএনপি এগুলো কৌশল হিসেবে নিচ্ছে। বিএনপি জানেন আপনারা গোলা বানে মা স্বীকার করবেন, আপনারা কারো উপরে নির্ভর করে 1টা 2টা সিট যদি পাওয়া যায়, যদি লাগিয়ে যায়, আমরা তো ওই চালে আপনি আছি। কেন মনে করছেন যে নির্ভর করে আসতে হবে? আসলে আমার মনে ওগুলো হয় আমরা দেখছি তো, আমরা দেখছি জাতীয় পার্টি দেখছি না, আমরা আসামের দেখছি তো, ওই যে অন্যদের উপরে কাঁধে ভর করে যদি একটা সিট পাওয়া যায়, একটা মন্ত্রী পাওয়া যায়। রাশেদ খান মেননকে দেখছি তো আমরা, ইনুকো দেখছি তো আমরা। ওই আপনারা ওই হইতে চাচ্ছেন। দেখেছেন, আসম আব্দুর রাবকেও দেখেছেন, আমাদেরকেও দেখবেন, দেখে মন্তব্যটা করবেন। আমরা যে বাঙালিদের যে স্বভাব আছে না যে আমরা ঢালাও মন্তব্য করি, আমরা তখন স্বাগত জানাবো আপনাদের, যদি বেশি সিট পান ওয়েলকাম জানাবো অবশ্যই, ধন্যবাদ। কিন্তু তার আগে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমাদের কথাগুলো একটু শুনবেন। আমরা ছোট দল বলে আমাদের ওপিনিয়ন কোনো ম্যাটার করবে না, এই জায়গাটা থেকে আমরা সরে আসি, আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলি, ওই জায়গাটা আমার অনুরোধ। শুনেন ইউনুস গভর্নমেন্ট আনতেছে, আপনাদেরও 1 ভোট, বিএনপিরও 1 ভোট, আবার এনসিপি রেজিস্ট্রেশন তারে বড় পার্টি বলতাছে। এগুলি জাতির আমাকে বোকা পাইছেন নাকি? আমরা এগুলি আপনার অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং আপনারা যারা মানে আমি প্রথমেই বলেছিলাম যে অনেকগুলো জিরোকে যদি আপনি যোগ করেন, 0 + 0 + 0 + 0 ইট ইজ 0, এর কোনো নাম্বার নেই। এই যে অনেক দল আছে যাদের কোনো লোকজন নেই, হ্যাঁ, তারা কোনোদিনই নির্বাচনে কোনো সিটও পাবেন না, কিন্তু স্বামী সভাপতি সাধারণ সম্পাদক পার্টি একটা, আমি সরল ভাই চলেন, আমি আর আপনি একটা পার্টি করি। অনেক ধন্যবাদ। আপনি সভাপতি, আমি সাধারণ সম্পাদক, তাইলে ডক্টর ইউনূস আমাদের ডাকবে। আমরা আপনাদেরকে স্বাগত জানাবো এবং আপনাদেরকে প্রমিস করছি অন্তত আপনাদের মতো অপমান করে আপনাদের সাথে আমরা কথাবার্তা বলবো না। আমরা আপনাকে একটা পার্টি হিসেবে যতটুকু রেসপেক্ট দেওয়া দরকার আমরা দিব, কারণ আমরা নতুন
জেনারেশন পলিটিক্স এর কথা বলি, যেখানে পলিসি নিয়ে কথা হলে প্রত্যেকটা আপনি- পার্টি যারা আমি যুক্তিসঙ্গত যুক্তির কথা কথা বলছি। বলবে সবার কথারই আমি যুক্তির কথা বলছি। ওয়েটেড ভোট আমি- থাকবে। শুনেন, আমি যুক্তির কথা বলছি, আপনি এটা মনে রাখবেন, আমার 2 সন্তান ব্যারিস্টার, সুতরাং আমি সম্মান দিয়ে